विग्रह अनादिरादि गोविंद सर्वकारण कारणम हे गोपालक हे कृपा जलनिधे हे सिंधु कन्नापते हे कंस घातक हे गजेन्द्र करुणा परिण हे माधव हे रामानुज हे जगत्त्रय गुरु हे पुंडरीकाक्ष माम हे गोपीजननाथ पालाय परम जनामिनतं विना पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवती नमो नमः तप्तकाञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये गोविंद नंदिनी राधे गोविंद मनमोहिनी गोविंद सर्वस्व सर्वकान्ताश्रियं मज्जन्मना फलमिदं मधुकैटवरे मत्प्रार्थनीय मदनुग्रहे सएव तद्भृत्य भृत्य परिचारक भृत्य भृत्य भृत्यस्य भृत्यति मां स्मर लोकनाथ मंसाकल्पतरुर्भस्य कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे गौर गुरुवर्गेर पदपद्मे अनंत कोटि दंडवनति ज्ञापन करे उपस्थित गौर मिशन परिचालित दक्षिण 24 परगना नामाट्य संघेर এবছরের প্রথম অধিবেশনে নামাট্য সংঘের পরিচালক বৃন্দ तथा सामने उपविष्ट भक्तवृंद श्रद्धालुवृंद भातृमंडली सकलेर श्रीचरणे यधमे यथायोग्य दंडवंदनी ज्ञापन करছি। আপনারা এতক্ষণ বিভিন্ন বৈষ্ণবগণের শ্রীমুখ থেকে যে সকল কথা শ্রবণ করলেন, যে অমৃত আপনারা আস্বাদন করলেন, এরপর আর কিছু বলবার জায়গা নেই। তবুও বৈষ্ণবগণের কৃপা নির্দেশে আমার কিছু হৃদয়ের অভিব্যক্তির কথা, অনুভবের কথা আপনাদের কাছে শেয়ার করার প্রয়াস করছি। দেখুন, একটু কম, আমরা যত কথাই শুনি না কেন, শাস্ত্রের দুটি শুধু মর্মার্থ। যত শাস্ত্র, গীতা, ভাগবত, বেদ, উপনিষদ আদি যত কথা শাস্ত্রের মধ্যে বর্ণিত রয়েছে, মহাজনগণ যা কথা বর্ণন করেছেন তার দুটি মর্মার্থ। কি? স্মর তব সততং বিষ্ণু বিস্মর তব ন জাতুচি। স্মর তব সততং বিষ্ণু, এমন কার্য করো যে কার্যের দ্বারা হরি তোমার স্মরণ পথে থাকবে, হরি তোমার হৃদয়ে অবরুদ্ধ হয়ে থাকবে। এটাই শাস্ত্রের বিধান, বিধি। আর নিষেধ কি? বিস্মর তব ন জাতোচিত, ভগবানকে মুহূর্ত কালও তুমি ভুলবে না। সর্বে বিধি নিষেধা শুরুতে অবতীর্ণ। শাস্ত্রে যত নির্দেশ তা বিধি এবং নিষেধ এই দুটার উপর দাঁড়িয়ে রয়েছে। বিধিটা কি?
স্মর তব সততং বিষ্ণু, ভগবানকে সদা সর্বদা স্মরণ করি, আর ভগবানকে ভুলবে না, এটাই নিশ্চিত। এখন প্রশ্ন হলো যে আমরা ভগবানকে কেন স্মরণ করি? ভগবানকে স্মরণ অর্থাৎ শ্রবণ কীর্তন স্মরণ আদি যে নববিধা ভক্তির কথা মহাজনগণ বলছেন, প্রহ্লাদ মহারাজ আদি, এই যে শ্রবণ কীর্তন স্মরণ, এই যে নবদা ভক্তি যাজন, এর কিবা প্রয়োজন রয়েছে? আমরা যদি এর ইতিবৃত্ত অনুসন্ধান করতে যাই তাহলে দেখা যাবে সনাতন গোস্বামীপাদকে লক্ষ্য করে শ্রীমান মহাপ্রভু এবং রূপ গোস্বামীপাদকে লক্ষ্য করে মহাপ্রভু সম্বন্ধ এবং অভিধেয় তত্ত্ব জগৎজীবকে শিক্ষা দিয়েছে। সেখানে সনাতন গোস্বামীপাদ তিনি মহাপ্রভুর কাছে প্রশ্ন করেছিলেন যে কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কহিছি হিতয়, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহিবা আপন। যে এই সংসারে আমি কে, আমার প্রকৃত পরিচয় কি? আমি কি একজন নারী, আমি কি একজন পুরুষ, আমি একজন হিন্দু, একজন মুসলিম, একজন ভারতীয়, একজন পাকিস্তানি, একজন আমেরিকান, বা একজন আমি বালক, একজন আমি যুবক? এইরকম যে পরিচয়, সেই পরিচয় শাস্ত্র অত্যন্ত ন্যূন পরিচয় বলে প্রকাশ করেছে। মহাপ্রভু তার উত্তরে বললেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের নিত্য দাস জীব, এটা ভুলে গিয়েই সংসারে আগমন। কৃষ্ণকে ভুলে যাওয়ার দরুন এই সংসারে আমরা এসেছি। কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য এই সংসারে কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি। এই সংসারে এসেছি মানে সকলেই আমরা কৃষ্ণ ভোলা জীব। তাই কৃষ্ণের গুণগান করা, কৃষ্ণের সেবা করা যদি যায়, তাহলে কৃষ্ণ আবার তার চরণে আমাকে ঠাঁই দিবেন, এটা নিশ্চিত। এই কারণে ভগবানকে ভুলে যাওয়ার জন্য এই সংসারের আগমন। অর্থাৎ যদি কোনো ক্রমে, কোনো কার্যের দ্বারা, কোনো সঙ্গের দ্বারা, কোনো মাধ্যমে যদি হরির স্মরণ করা যায়, তাহলেই সে আবার তার স্বরূপে জাগৃত হবে। স্বরূপে স্থিত হলে মিথ্যা অন্যথারোপণ স্বরূপণে ব্যবস্থিত, স্বরূপে স্থিত হলেই জীব মুক্তি লাভ করতে পারে। নচেত পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠরে শয়নম। এই জন্য আমার হরির স্মরণ করা উচিত, যে হরিং বিনা নৈবা মৃতিং তরম। যদি হরির স্মরণ না হয়, হরির স্মরণ যদি জীবনে না হয়, হরিং বিনা নৈবা মৃতিং তরম, মৃত্যুকালে যদি হরির স্মরণ না হয়, গীতা কি বলছেন? যে যথামং প্রপদ্যন্তে তাং তথাইম ভজামি। আমি তাকে সেভাবে অনুগ্রহ করি যে আমার যেভাবে আরাধনা করে। এবং এর বিপরীতে অন্তেকালে চ মামেব স্মরণমুক্তা কলেবরম য প্রয়াতি মদ ভাবং জাতি নাস্তত্র সংশয়। অন্তিম কালে যদি ভগবত আরাধনা কেউ করেন, ভগবানের নাম কেউ করেন, তাহলে তার গোলক প্রাপ্তি সুনিশ্চিত। এই কারণে হরি স্মরণ করা দরকার। এই হরি স্মরণ যাতে হয়, তার জন্যই কিন্তু আমরা সাধু সঙ্গে এসেছি। হরির সেবা যাতে করতে পারি, তার জন্য গুরু পদাশ্রয় গ্রহণ করেছি। হরির স্মরণ যাতে হয়, তার জন্য নিত্য ভগবত আরাধনা, নিত্য ভগবত সেবা, সন্ধ্যা বন্দনাদি যে ক্রিয়া আমরা করছি, তা কিন্তু পরিণামে হরি স্মরণ যাতে করায় সেই উদ্দেশ্য।
এই জন্য মহাজনগণ বলছেন, কৃষ্ণের রতি বিনা জীবন্ত মিছে। কৃষ্ণ পাদপদ্মে যদি রতির উদয় না হয়, রতি মানে প্রেম, কার স্মরণ আমরা করি এই সংসারে? কার স্মরণ করি? যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, যার সঙ্গে আমার সম্বন্ধটা গাঢ় রয়েছে, যার সঙ্গে সম্বন্ধটা দৃঢ় রয়েছে, তার স্মরণ আমরা করি। যার সঙ্গে প্রেমের ব্যবহার রয়েছে, প্রেমের সংযোগ রয়েছে। তো হরির সঙ্গে প্রেমের যদি সংযোগ না হয়, তাহলে হরি স্মরণ আসা সুদূর পরাহ, সম্ভব। এই জন্য হরির সঙ্গে প্রেমের সম্বন্ধ স্থাপনের জন্য গুরুপদাশ্রয় গ্রহণ, হরির সঙ্গে প্রেমের সূত্র স্থাপনের জন্য এই যে নামহট্টের আয়োজন বা নামহট্টে আপনাদের আগমন, এবং এখানে বসে যারা হরিকথা বলছেন, সবাই কিন্তু হরি স্মরণ করার জন্যই এই কার্য করছে। অর্থাৎ সংসিদ্ধির হরিতোষণম, এই হরিতোষণের দ্বারা, হরি সেবার দ্বারা বা হরি স্মরণের দ্বারা জীবের সর্বার্থ সিদ্ধি লাভ হয়। এই কারণে শাস্ত্রের বাণী হচ্ছে স্মর্তব সততং বিষ্ণু। এটাই বিধি, নিষেধ হচ্ছে বিস্মর্তব ন জাতুচিত, কদাপি ভগবানকে ভুলবে না। এই জন্য একজন শুদ্ধ ভক্তের লক্ষণ কি, একজন মহাভাগবত তার লক্ষণ কি? আমরা ধ্রুবাষ্টকমে গাই, যুক্তাস্য ভক্তাংশ নিজঞ্জত অপি। যিনি নিজে হরিসেবায় যুক্ত আছেন এবং তার সঙ্গে যারা আসেন, তার সঙ্গে যারা অনুগমন করেন, তাদেরকেও হরিসেবায় যুক্ত করান। যুক্তস্য ভক্তাংশ নিজঞ্জত অপি বন্দে গুরৌ শ্রীচরণারবিন্দ। এই যে হরি স্মরণ, এই যে হরির প্রতি মতি, এই যে হরির প্রতি অনুরাগ, এই অনুরাগটা কি এমনি এমনি আসবে? এটা কি আমাদের বুদ্ধি বিবেক, আমাদের অর্থ প্রতিপত্তি কোনো কিছুর দ্বারা সম্ভব হবে? প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ তিনি অসুর কুলেও ভগবানের প্রতি অনুরাগ বিশিষ্ট হয়েছিলেন। তার এইরকম কৃষ্ণের প্রতি অনুরাগ দেখে হিরণ্যকশিপু তিনি বিস্মিত হলেন যে আমরা জানি তেঁতুল গাছ থেকে তেঁতুলেই হয়, আম গাছ থেকে আমেই হয়, কিন্তু প্রহ্লাদ মহারাজ তিনি অসুর কুলে হয়েও ভক্ত হয়েছিলেন। প্রহ্লাদ মহারাজকে গুরুগৃহে ষণ্ড অমর্কের তত্ত্বাবধানে শিক্ষা লাভ করার জন্য প্রেরণ করেছিলেন। সেখানে অনেক বার্তালাপ। যখন গুরুগৃহ থেকে ফিরে আসলেন, প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করলেন যে এই তোমার যে ভগবানের প্রতি মতি, এই মতির উদয় কি করে? এই যে কৃষ্ণের অতি বিনা জীবন্ত মিছে হে, কৃষ্ণের প্রতি অনুরাগ আনাটাই জীবনের উদ্দেশ্য। সাধন ভজনের উদ্দেশ্য কি? কৃষ্ণ যাতে আমার হৃদয়ে অবরুদ্ধ হয়, তাকে যাতে আমি আমার হৃদয় সিংহাসনে বসাতে পারি, তিনি যাতে আমার হৃদয়ে প্রকাশিত হন। সেই রতিটা, ভগবানের প্রতি রতি মতির উদয় কি করে হয়? তোমার এই মতি কি করে আসলো? তখন প্রহ্লাদ মহারাজ তিনি বলছেন, নৈসাং মতি স্তাবদুরুক্রমঙ্গিন স্পর্শিতি অনর্থ অপগম যদর্থ মহিয়াসাং পাদরজ অভিষেকম নিষ্কিঞ্চনাং না বৃণীত যাবৎ। এই যে কৃষ্ণের রতি, আমার বুদ্ধি বিবেক দ্বারা কি আমি কৃষ্ণের প্রতি রতি আনতে পারি? একটা সময় আমরা মনে করেছিলাম, ওই প্রভু বলছিলেন কেউ খৈনি খাওয়া গুরু, হ্যাঁ, কেউ দারু খাওয়া গুরু। এইরকম কিন্তু আপনারা অনেকে আছেন যারা ভক্তিপথে আসার আগে, বা আমরা অনেকেই আছি যে ভক্তিবশে আসার আগে আমরা মনে করেছিলাম চা ছাড়া আমাদের একবেলা জীবন চলবে না। কেউ মনে করেছিলাম আরে এসব না খেলে কি আর খাওয়ার টেস্ট পাওয়া যায় নাকি, এইরকম করে না হলে কি আর এইরকম সাধুর মতো চলা যায়? আমরা গৃহী লোক, এত কিছু কি আর করা যায় নাকি আমাদের দ্বারা? কিন্তু দেখুন, যখন ভগবান অনুগ্রহ হলো, সেগুলো দেখে এখন কি
গন্ধ আসলে কি নাকটা বন্ধ করেন নাকি নাকটা আবার ভালো করে আপনারা সেখানে সেন্ট না নাকটা বন্ধ করেন কেন? এই পরিবর্তন কিভাবে সম্ভব হলো? এই যে পরিবর্তন, এই চেতনার উন্মেষ কি করে সম্ভব হলো? কি করে অসাধু সাধুতাদায়ী অতি নিচু উচ্চতা করো? অসাধু প্রবৃত্তি মনের মধ্যে ছিল, অসৎ প্রবৃত্তি ছিল, অখাদ্য কুখাদ্য অসৎসঙ্গ কুসঙ্গ করে জীবন বরবাদ করতাম। তার থেকে এই যে পরিবর্তন কি করে সম্ভব হল? এই পরিবর্তনের জন্য একজনেই কারণ, তিনি হচ্ছেন একজন শুদ্ধ বৈষ্ণব। কোন সাধু, কোনো না কোনো সাধু, আপনার নিজেরা সকলে অনুভব করুন, বিচার করুন অন্তর থেকে, আপনার এই পরিবর্তনের জন্য কে দায়ী? আপনার পরিবর্তনের জন্য শুধু আপনার কর্মফলেই দায়ী? আপনার কর্মফলেই শুধু দায়ী নয়, তার পিছনে কোনো না কোনো সাধুর কৃপা আপনার জীবনে রয়েছে। যে সাধুকে দর্শন করে, যার হরিকথা শুনে, যার সঙ্গ প্রভাবে আজকে আপনি ভক্তি করতে উদ্বুদ্ধ হয়েছে। নৈশাং মতিস্তাব দুরুক্রম অঙ্ঘি। এই যে ভগবান উরুক্রম, ভগবানের এক নাম হচ্ছে উরুক্রম। অঙ্ঘি মানে তার পাদপদ্ম। এই যে ভগবান উরুক্রম, তার পাদপদ্মের প্রতি উদয় ততক্ষণ হতে পারে না যতক্ষণ না পর্যন্ত মহিয়াসাং পাদরজ অভিষেকম নিষ্কিঞ্চনং না বিনীত দাও। যতক্ষণ না পর্যন্ত কোন মহিয়াসাং পাদরজ অভিষেকম, সেই নিষ্কিঞ্চন কোন বৈষ্ণবের পদরজ ধুলিতে যতক্ষণ না পর্যন্ত নিজেকে অভিষিক্ত করাবেন, যতক্ষণ না পর্যন্ত বৈষ্ণবের পাদপদ্মে নিজেকে সমর্পণ করাবেন, ততক্ষণ পর্যন্ত ভগবানের প্রতি মতির উদয় হতে পারে না। এই জন্য এই মাথাটা হচ্ছে আমাদের সবচেয়ে গন্ডগোলের জায়গা। এখানে যত বুদ্ধিগুলো ঘুরে আমাদের, একসময় এই মাথার মধ্যে ঘুরতো যে না এটা ছাড়া জীবন চলবে না, আবার যখন সাধুর কৃপা হলো তখন মনে হলো না এটা হলেই জীবনটা ভালো চলবে। এই যে জীবনের দুই রূপ, জীবিত থাকতে আপনারা দেখছেন, আমরা একটু আগে শুনছিলাম যে পূর্বজন্মের কর্মফল, আপনার এই জন্মের কর্মফল বিচার করুন না, এ জন্মের কর্মফল বিচার করুন, এ জন্মের পরিবর্তন বিচার করুন। একজন জন্ম থেকে মদারু হয় না, একজন জন্ম থেকে খৈনিঘর হয় না, সঙ্গের প্রভাবে পরিবর্তন। এই জন্য সঞ্জাত সঞ্জায়তে কাম, আপনি যেমন সঙ্গ করবেন আপনার তেমনই প্রবৃত্তি হবে। এই জন্য এই যে ভগবানের প্রতি মতি, এই মতির উদয় করাতে পারে একমাত্র সাধু। এই মতির উদয় করাতে পারে একমাত্র কোন মহাজন। তিনি কিরকম? নিষ্কিঞ্চন। নিষ্কিঞ্চন মানে যার এই সংসারে কিছু নেই, এই সংসারে কোনো প্রাপ্তি নেই, এই সংসারে কোনো আশা নেই, এই সংসারে কোনো তার যে কামনা বাসনা সেটা নেই। যিনি একমাত্র অকিঞ্চন গোচর, যে ভগবান সেই অকিঞ্চন হয়ে যিনি ভগবান আরাধনা করেন তিনি নিষ্কিঞ্চন। এই জন্য এই যে আমাদের জীবন, এই যে আমাদের মনুষ্য জীবন, এই জীবনটা বড় দুর্লভ। এই দুর্লভ মনুষ্য জন্মেই আমরা একমাত্র হরির আরাধনা করতে পারি। এই সুযোগ আমাদের কিন্তু কীটপতঙ্গ পশু পাখি জন্মে নেই। এইরকম যে জীবন, এই জীবনকে মহাজনগণ বলছেন দুর্লভ। দুর্লভ কেন না? বহু জন্ম ভ্রমণ করবার পর এই মনুষ্য জন্ম আমরা লাভ করতে পারি, বহু সুকৃতির ফলে, বহু পুণ্যের ফলে এই মনুষ্য জীবন ধারণ করতে পারি। এখন কেউ পড়াশোনা করে একটা ভালো স্কুলে অ্যাডমিশন নিল, যারা পড়াশোনা করে ভালো স্কুলে অ্যাডমিশন পাওয়াটা খুব ভাগ্যের কথা। কারণ ভালো স্কুলে গিয়ে অনেকে কিন্তু বদমাশ হয়, ভালো স্কুলে গিয়ে ভালো রেজাল্ট করাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই যে বৈষ্ণবীয় বেশ আমরা ধারণ করছি, শ্রদ্ধা নিয়ে বৈষ্ণবের কাছে এসে ভজন করার অভিলাষ নিয়ে এসে সাধুসঙ্গ করছি, তিলক মালা আদি ধারণ করছি, কিন্তু এই তিলক মালা ধারণ করাটাই সর্বসিদ্ধি নয়। আমরা তিলকের মহিমা
আমরা তুলসী মালার মহিমার কথা শ্রবণ করলাম, সাধু সঙ্গের মহিমার কথা শ্রবণ করলাম। যে কোনো কার্যের বস্তুর দুটি লক্ষণ রয়েছে, যেমন শাস্ত্রের দুটি লক্ষণের কথা বললাম, একটা তার বিধি এবং নিষেধ। ঠিক তেমনি প্রত্যেক বস্তুর একটা স্বরূপ লক্ষণ আছে, একটা তটস্থা লক্ষণ রয়েছে। মানে একটা বাহ্যিক লক্ষণ, একটা অভ্যন্তরীণ লক্ষণ, বা একটা মুখ্য আর একটা গৌণ। এই বৈষ্ণব জগতে এসে আমরা তিলকমালা ধারণ করছি ভগবানের প্রতি শ্রদ্ধাবশত বা ইষ্টের প্রতি নিষ্ঠাবশত আমরা তিলকমালা ধারণ করছি। আমার জন্য একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিল যে এই তিলকমালা ধারণ করলে শাস্ত্রে বর্ণিত আছে যে সে জমালয় যাবে না, কিন্তু এই তিলকমালাটাই সর্বকিছু নয়। কেননা আকৃতি প্রকৃতি তার স্বরূপ লক্ষণ, কার্য দ্বারা জ্ঞান এই তটস্থ লক্ষণ। আকৃতি প্রকৃতি মানে বাইরের বেশভূষা। সংসারে এই সমাজে এখনো প্রচলিত আছে, সাধু সেজো না সাধু হও। হ্যাঁ, সাধু রূপ ধারণ করার দরকার নেই। তাহলে ঠিক আছে, তাহলে বিবাহ করেছো, তাহলে শাখা সিঁদুর পরার দরকার নেই। হ্যাঁ, বা স্কুলে অ্যাডমিশন নিয়েছে, সেখানে ড্রেস পরার দরকার নেই। কিন্তু ড্রেসটাই কি সবকিছু? না, ড্রেসটা সবকিছু নয়। একটা উকিল সে যখন গাউন পরে, কালো গাউন পরে, তখন তার মধ্যে সে উকিল এটা বোধ আসে। যখন আপনার শাখা সিঁদুর পড়ছেন, বোধ আসে আমি একজন রমণী, কারো সহধর্মিণী। অর্থাৎ সেটা সমস্ত কিছু নয়, কিন্তু সেটা আনুকূল্য বিধান করছে। ঠিক তেমনই এই যে ভক্তদের মধ্যেও স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ রয়েছে। স্বরূপ লক্ষণ কি? শ্রবণাদি ক্রিয়া তার স্বরূপ লক্ষণ। আজকে আপনারা এখানে এসেছেন, সকলে সাধুসঙ্গ করার মানসে এসেছেন, সাধুসঙ্গের প্রতি রুচি বিশিষ্ট হয়ে এসেছেন। কিন্তু এখানে আমরা প্রভুর কাছে গল্প শুনছিলাম যে সকলে ভগবানের বাজারে গিয়েছে, সে বাজারে সকলে কিন্তু মালামাল কিনতে পারবে না, যার পকেটে টাকা আছে সেই মালামাল কিনতে পারে। ঠিক তেমনই সাধু সঙ্গে এসেছেন, সাধুর কাছে ভগবানের কথা শুনছেন, প্রসাদ পাবেন, এ বড় আনন্দের কথা। কিন্তু যদি বাহ্যিক ক্রিয়াটাই শুধু হয়, অন্তরের যে উদ্দেশ্য, সাধু সঙ্গের যে মূল উদ্দেশ্য, সেটা যদি যাজিত না হয়, তাহলে কিন্তু এই সাধু সঙ্গ করতে এসেও আপনারা মরবেন। কেন? অপরাধ রয়েছে। এই জন্য ছোটবেলা থেকে শুনতাম বৈষ্ণবদের মুখে, এই সাধু সঙ্গ করতে এসে কেউ তরে, আবার কেউ মরে। সাধু সঙ্গ করতে এসে কেউ তরবে, আবার কেউ মরবে। কেন? একটা কার্য যদি যথাযোগ্যভাবে না হয়, তাহলে সে কার্যের যে পরিপূর্ণ ফল লাভ হয় না। রান্না করছেন, আপনাকে সমস্ত মশলা কিন্তু ঠিকঠাক সময়ে দিতে হবে। কোনো একটা কম বেশি হলে কিন্তু এর যে স্বাদ, এর স্বাদ কিন্তু বিপরীত হতে পারে। এই জন্য আকৃতি প্রকৃতি তার স্বরূপ লক্ষণ। একটা আম গাছে আম ধরেছে, ভালো কথা, 5টা আম এনে আপনি ঠাকুরকে দিলেন, কিন্তু 5টা আম যে ভগবানের সেবায় লাগবে এর কিন্তু নিশ্চয়তা নেই। কোন আম লাগবে না? যে আমের মধ্যে পোকা রয়েছে। যে আমের মধ্যে পোকা আছে, পূজারী কিন্তু যখন আমান্য করবে, সে আমটা কিন্তু ডাস্টবিনে ফেলিয়ে দেবে। ঠিক তেমনই সাধু সঙ্গে এসেছি, বাহ্যিকভাবে তিলকমালা বা গুরুপদাশ্রয় গ্রহণ করে হরিভজন করছি, কিন্তু যদি অন্তরে কৃষ্ণ প্রেমের উদয় না হয়, কৃষ্ণের প্রতি অনুরাগ যদি না আসে, তাহলে কৃষ্ণের অতি বিনা জীবন কমেছে। এই জন্য শ্রবণ কীর্তন, তিলকমালা ধারণ বা বৈষ্ণবীয় বেশ ধারণ, এটা বৈষ্ণবতার গৌণ লক্ষণ। আর স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণ কি? তটস্থ লক্ষণ হচ্ছে তটস্থ লক্ষণে উপজয়ে প্রেমধন। যদি প্রেম না আসে, কৃষ্ণের প্রতি অনুরাগ না আসে, তাহলে কিন্তু এই তিলকমালা আপনাকে বাঁচাতে পারবে না। এই তিলকমালা আপনাকে গোলকে নিয়ে যেতে পারবে না। এটা আপনাকে কিছুটা এগিয়ে দিবে, কিন্তু এটা আপনাকে গোলকে নিয়ে যেতে পারবে না যদি কৃষ্ণের প্রতি অনুরাগ না আসে। এই জন্য সম্বন্ধ হলো, বিবাহ হলো, যদি স্বামীর প্রতি স্ত্রীর অনুরাগ আর স্ত্রীর প্রতি স্বামীর অনুরাগ না হয়, কি হবে? ডিভোর্স, তাই তো?
যদি একে অপরের প্রতি অনুরাগ না হয় কি হবে? ডিভোর্স। ঠিক তেমনই আপনি গুরুপদাশ্রয় গ্রহণ করেছেন, তিলকমালা ধারণ করেছেন, বৈষ্ণবের বেশ ধারণ করেছেন, কবর করেছে, সন্ন্যাস নিয়েছে, যদি আরাধিত যদি হরি তপসা তত কি? যদি হরি আরাধিত না হন, হরি আরাধিত মানে হরি যদি আমার হৃদয়ে অবরুদ্ধ না হন, হরি যদি প্রসন্ন না হন, তাহলে আরাধিত যদি হরি তপসা তত কি? হরি যদি আমার হৃদয়ে অবরুদ্ধ না হন বা হরির প্রতি যদি আমার অনুরাগ না আসে, তাহলে অসুরেও তপ করে কি হয় তাহার। অসুরাদি তপ করছেন না? এই সংসারে সকলেই আরাধনা করছেন, সকলেই তপস্যা করছেন, কি কর্মী, কি জ্ঞানী, কি যোগী, সকলেই কিন্তু নিজ নিজ জায়গায় প্রচুর পরিশ্রম করছে, সকলেই সাধন করছে, কিন্তু অসুরেও তপ করে কি হয় তাহার। বিনে মোর সরল লইলে নাহি হয় পার। ভগবৎ পাদপদ্মে শরণাগতি, তার প্রতি রতি ছাড়া হরিং বিনা নইব মৃতিং তরণ। এই জন্য আরাধিত যদি হরি তপসা তত কি, ন আরাধিত যদি হরি তপসা তত কি। হরি যদি আরাধিত না হন, তাহলে সেই তপস্যা অসুরেও তাপ করে কি হয় তাহার। বিনে মোর সরল লইলে নাহি হয় পার। এর একটা বাস্তব উদাহরণ যদি দেই, যে আমরা জন্মাষ্টমীর দিন নির্জলা করি, আমরা জন্মাষ্টমীর দিন বহু সাধন করে, বহু কৃষ্ণের তপস্যা করে, আরাধনা করি, আর ব্রজবাসীগণ কৃষ্ণ জন্মাষ্টমীর দিন বড় বড় লাড্ডু খায়। বা জগন্নাথ ক্ষেত্রে যদি যাই, তারা একাদশী ব্রতই পালন করেন। কি আবার যে পান, বিড়ি, সিগারেট বা এই সমস্ত নিষেধ করা হয়েছে শাস্ত্রে, তারা আবার পান খেয়ে তাম্বুল ভক্ষণ করে আবার জগন্নাথের রান্না করছে। তাদের ভাব আর আমাদের ভাব এক নয়। তারা তাম্বুল কেন সেবন করা হয় সংসারে? যে মুখ শুদ্ধি, কোনো কিছু ভোজন করা শেষ হলে গ্রামে বা আমরা যে কোনো জায়গায় মুখ শুদ্ধি গ্রহণ করি, তাম্বুল, কেউ হর্তুকি ইত্যাদি ইত্যাদি গ্রহণ করি। তাহলে তারা কেন তাম্বুল ভোজন করছেন? যে তাদের ভাবে যে এই জগন্নাথের যে আমি রান্না করছি, এই রান্নার প্রতি যাতে আমার ভোগ দৃষ্টি না পড়ে, এই উদ্দেশ্যে তারা তাম্বুল ভোজন করেন, আর কোনো উদ্দেশ্য নেই তাদের। কিন্তু আমরা যদি তাম্বুল ভোজন করি, তাহলে কিন্তু আমাদের নেশা লেগে যাবে, ও ছাড়া আমরা একবেলা চলতে পারবো না। আমাদের জিহ্বার লালসের জন্য ওটা আমরা গ্রহণ করি। এই জন্য একই বস্তু, আপনি যদি শিবের ভক্ত হয়ে, এখন শিব কি খেয়েছিল? ভাং খেয়েছিল, আমি ভাং খাওয়ার জন্য শিবের ভক্ত হয়ে গেলাম, তাহলে ভাং খাওয়া শিবের ভক্ত হয়ে ওই নরকে গমন করতে হবে। এই জন্য কার্য দ্বারা জ্ঞান এই তটস্থ লক্ষণ। আপনি সাধু হয়েছেন কতটুকু, আপনার মধ্যে যদি বাহ্যিক ক্রিয়ায় থাকে, অন্তরে যদি ভগবানের প্রতি অনুরাগ না আসে, তাহলে বাইরে সাজাই হয়ে যাবে। আর অন্তরে যে দরকার, একটা বৃক্ষে তোমার পরিচয় কি? ফল, ফলেনও পরিচয় হতে। গাছ লাগালেন, গুরু পদাশ্রয় গ্রহণ করে অন্তরে ভক্তির বীজ রোপণ করলেন, কিন্তু সেই বৃক্ষ যদি ফল না দেয়, সেই বৃক্ষটা কি লাভ আপনার? এই ঝাউ গাছ অনেক আছে, এগুলো কোনো কাজে লাগে? এগুলো কোনো কাজে লাগে না। এই জন্য ভক্তি জগতে এসে যদি ভক্তি ফল না উদয় হয়, ভক্তির ফল কি? কৃষ্ণের প্রতি অনুরাগ, কৃষ্ণের প্রতি প্রেম, সেটা যদি উদয় না হয়, তাহলে নরাদিত যদি হরি তপস্যা তত কি, অন্তর্বহি যদি হরি তপস্যা তত কি। যদি হরি অন্তরে থাকে, তাহলে আলাদা করে তপস্যার কোনো প্রয়োজন নেই। আর না অন্তর্বহি যদি হরি তপস্যা তত কি। এই জন্য হরি অন্তরে অবরুদ্ধ থাকবে বা হরি অন্তরে প্রকাশিত হবে, সেটাই হরি আরাধনার মূল উদ্দেশ্য। এই জন্য শাস্ত্রের দুটি কথা, স্মর্তব সততং বিষ্ণু, বিস্মর্তব ন জাতচিৎ। উত্তম অধিকারী বৈষ্ণব বা মধ্যম অধিকারী বৈষ্ণব, তার লক্ষণ সম্বন্ধে বলতে গিয়ে বলা হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় হরিসেবায় মত্ত হয়ে থাকেন। হরিসেবা ব্যতীত তার আর অন্য কোনো কার্য নেই। এই কারণে এই যে আমাদের ভক্তিময় জীবন, এই জীবনটা তখনই সুন্দর হতে পারে যখন আমাদের কৃষ্ণের প্রতি অনুরাগ আসবে। কৃষ্ণের প্রতি অনুরাগ যদি না আসে, তাহলে এই জীবনটা বৃথা।
এর জন্য কি প্রয়োজন? মহীয়সাং পাদরজ অভিষেকম, কোন মহাজনের চরণাশ্রয় গ্রহণ করে তার অনুগত হয়ে ভজন করা। কেননা কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। এই যে কৃষ্ণ ভক্তি যাদন করতে চাই কেন? কৃষ্ণকে পেতে, কৃষ্ণ প্রেম লাভ করতে। এই ভক্তিটা কোথায় পাওয়া যাবে? এই ভক্তিটা আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা কোনো ক্লাব ঘরে বা পাড়া গায়ে পাবেন না। এই ভক্তি পেতে গেলে আপনাকে সাধু সঙ্গ করতে হবে। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মেতে হোক পুনঃ মুখ্য অঙ্গ। তাহলে সাধু সঙ্গ করতে এসেছি শুধু ডাল ভাত লাউড়া খাতে নয়, বা একটু রসের কথা শুনে এই জন্য নয়, বা অনেকদিন পর দেখা হলো, কি দাদা কি দিদি কেমন আছেন, অনেকদিন পর দেখা হলো, সব ভালো তো, এই উদ্দেশ্য নয়। এটা গৌণ কারণ। এসেছেন কেন? এসেছেন কৃষ্ণ প্রেম জন্মাবার জন্য। কৃষ্ণ প্রেম জন্মেতেও পুনঃ মুখ্য অঙ্গ। এই জন্য প্রত্যেক বস্তুর স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ রয়েছে। এই স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণের দ্বারা কোন বস্তুর মহিমা প্রকাশিত হয়। এই কারণে যে প্রশ্ন আমাকে করেছিলেন যে শুধু তিলক ধারণ করে যদি সে ভজন না করে সে কি গোলকে যেতে পারবে, তার উত্তর নিশ্চয়ই আপনার পেয়ে গেছে। এই মতে আনার জন্য আমাদের নিত্যং ভাগবত সেবায়া, নিত্য ভগবানের সেবা, নিত্যং ভাগবত সেবায়া। ভগবান বলতে এখানে ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবতের কথা বলছে। সাধু সঙ্গটা নিত্য। আজকে হয়তো রবিবারে সাধু সঙ্গ করলেন, এরপরে রবিবারে হবে, তাই তো প্রভু, তারপরে রবিবার, কিন্তু মাঝখানে আর সাধু সঙ্গ হলো না আপনার নাকি? মাঝখানে কি সাধু সঙ্গ করবেন? নিত্যং ভাগবত সেবায়া, সেখানে বাড়িতে যে গ্রন্থ ভাগবত রয়েছে, বা এই যে সাধুর কাছ থেকে আপনারা ভগবানের কথা শুনলেন, সেগুলোকে যদি আপনারা মনন করেন, সেগুলোকে যদি স্মরণ করেন, তার দ্বারা আপনি গৃহে বসে সাধু সঙ্গ করতে পারেন। পাশাপাশি বসে আছেন বলে সঙ্গ হচ্ছে তা না। সঙ্গ মানে সম্যক অনুগমন তিথি সঙ্গ, সম্যক রূপে অনুগমন করার নামই সঙ্গ। সঙ্গ মানে দৈহিক ব্যাপার যে সঙ্গ তা নয়। সঙ্গ মানে সাধুনাম চিত্তা অনুগমনম, সাধুগণের চিত্তের অনুগমন করার নামেই সাধু সঙ্গ। তাহলে বাহ্যিকভাবে বসে আছেন, এটাই সাধু সঙ্গের গৌণ লক্ষণ, এটা বাহ্য লক্ষণ, বাহ্য দৃষ্টিতে সাধু সঙ্গ করছেন। কিন্তু যদি সাধুর অনুগমন না করেন তাহলে কিন্তু সাধু সঙ্গ হলো না। এইরকম সাধু সঙ্গে যদি বহু জন্ম পরে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেমধন। এইরকম শ্রবণ কীর্তনের আসর বহু হতে পারে। যদি সাধুর অনুগমন না করেন, সাধুর বাণীর অনুগমন না করেন, তাহলে কিন্তু প্রকৃত সাধু সঙ্গ কেন আপনার হলো না? কেন সাধু সঙ্গ হলো না? এটা পাড়াগার মেলা হলো, বাজার হলো, কিন্তু কৃষ্ণ প্রেমের যে বাজার, কৃষ্ণ নামের যে বাজার, সে বাজারে আপনি কোনো কিছু কিনতে পারবেন। এই কারণে বাহ্যত সাধু সঙ্গ করলেও যদি সাধুর অনুগমন না করতে পারি, তাহলে কোনোদিন সাধু কৃপা লাভ হবে না। সাধু কৃপা লাভ না হলে কৃষ্ণ ভক্তি লাভ হবে না। আর কৃষ্ণ ভক্তি লাভ না হলে এই সংসার সমুদ্র থেকে আপনি উদ্ধার হবেন কি করে? এও সম্ভব হবে না আপনার। এই কারণে প্রত্যেক বস্তুরই জানতে হবে যে একটা তার বাহ্য কারণ রয়েছে, বাহ্য ব্যবহার রয়েছে, আর একটা অন্তরের ব্যবহার রয়েছে। বাহ্য কারণ, এখানে বসেছেন, প্যান্ডেল হয়েছে, হরিকথা হলো, একটা সাধু সঙ্গের ব্যবস্থা হলো, কিন্তু সাধুর বাণী হচ্ছে সাধুর প্রকৃত কৃপা, সাধুর বাণীর অনুগমনই হচ্ছে প্রকৃত সাধু সঙ্গ। সেটা যদি না করেন তাহলে ভবরোগের নিবৃত্তি কখনো হবে না। আমরা জানি সাধুগণ হচ্ছেন ভবরোগের বৈদ্য, মানে ডক্টর। আপনি ডক্টরের কাছে গিয়েছেন আর ডক্টর প্রেসক্রিপশন করে দিল, এটা এটা খাবেন আর এটা না খাবেন না। ওই শুরু করেছিলাম বিধি আর নিষেধ, এটা খাবেন বিধি আর এটা খাবেন না নিষেধ। তো
বাড়ি গিয়ে যদি বলেছে ডক্টর কি আছে, আমি আমার মতো যদি হয়, তাহলে আপনার রোগ সারবে না, তাহলে আপনার ওই রোগ সারবে না। ঠিক তেমনই সাধুর উপদেশ যদি না পালন করে কেউ, সাধু বলতে এখানে কিন্তু বেশধারী সাধুর কথা বলা হয়নি, ওই রকম সাধু যে সাধুর দলে বসে গিয়ে টিকি মেরে বা তিলক ফোঁটা মেরে সে সাধু হয়ে গেছে, এরকম বলে নেই। প্রহ্লাদ মহারাজ একদম স্পষ্ট করে বললেন, নিষ্কিঞ্চন না বৃণীত যাবৎ। সাধুর লক্ষণ বলে দিলেন সেখানে, যে সাধু কেমন সাধু, কোন বেশধারী কোন রূপধারী এরকম কোন সাধু নয়, যিনি নিষ্কিঞ্চন। সেই নিষ্কিঞ্চন সাধুর বাণী পারে আপনার এই যে ভবরোগ, এই ভবরোগ দূরীভূত করতে। আর কেউ পারবে না, আর কেউ পারবে না। আপনি যদি আপনি যোগ্য ডাক্তারের কাছে না যান, দক্ষ ডাক্তারের কাছে না যান, তাহলে কিন্তু সে আপনাকে ওষুধ দিয়ে ওই ট্যাবলেট খাইয়ে আপনাকে কি করে দিতে পারে, বলো হরি হরি বল করে দিতে পারে। আবার যদি আপনি দক্ষ কোনো বিজ্ঞ ডাক্তারের কাছে যান, তার ওষুধে আপনার রোগ নিবারিত হতে পারে। এই জন্য কাম ক্রোধের দাস হইয়া তারা লাদি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধুবদ্ধ পায়। এই সংসারে ভ্রমণ করে যদি কোনো এইরকম সাধু, যে নিষ্কিঞ্চন, যে অকিঞ্চন, এরকম যিনি কৃষ্ণ রসে রসিক, কৃষ্ণ নাম রসে, কৃষ্ণ প্রেম রসে রসিক, যিনি যুক্তাংশ ভক্তাংশ নিযুঞ্জত অপি, এইরকম যদি কোনো সাধুকে পাওয়া যায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়, কৃষ্ণ চরণ পায় তবে কৃষ্ণ নিকট। এই কারণে যে কথার অবতারণা আমি করেছিলাম, প্রত্যেক জায়গায় দুই আছে। প্রভুপাদ এক জায়গায় সংখ্যা তত্ত্ব বর্ণন করেছেন, প্রত্যেক জায়গায় দুই আছে। এক জায়গায় বিধি নিষেধ, এটা করবে এটা করবে না, স্বরূপ লক্ষণ তটস্থ লক্ষণ, মুখ্য কথা গৌণ কথা, অন্তরের ভাব বাইরের ভাব, প্রত্যেক জায়গায় দুই আছে। এই দুইটা হচ্ছে যশোদা মা। দেখুন, যশোদা মা যখন কৃষ্ণকে বাঁধতে গেলেন, সেখানেও কিন্তু ওই দুই আঙ্গুলেই পাকা। এই দু আঙ্গুলের গ্যাপ আমাদের জীবনে রয়েছে। এই দু আঙ্গুলের গ্যাপ কৃষ্ণকে যদি ওই হৃদয়ে বাঁধতে হয়, যশোদা মায়ের এই দামবন্ধ লীলা থেকে শিক্ষা, যে দু আঙ্গুলেই আমাদের জীবনে প্রয়োজন, ওটাই কম আছে, এর জন্যই সাধন। আমরা সাধন কেন করছি? আমার মধ্যে নেই, সাধন করার অর্থ কি? যে বস্তুটা আমার নেই সেটা প্রাপ্তির জন্য সাধন করছি। আমার 1000 টাকার প্রয়োজন, এখন আমাকে ডাবল ডিউটি করতে হবে। একদিনে যদি একটা ডিউটি করি 500 টাকা পাবো, আর যদি 1000 টাকা পেতে চাই ডাবল ডিউটি করতে হবে। তো ডিউটি করতে হবে, না হলে কিন্তু কোনো কিছু পাওয়া যাবে। ডিউটি কি? যশোদা মা সারাদিন চেষ্টা করলেন, কিন্তু দু আঙ্গুল ফাঁক। ওই দু আঙ্গুল কি? এক হচ্ছে সাধকের সাধন ও চেষ্টা। আপনি যদি আঙ্গুল করে বসিয়ে থাকেন, ভগবান আপনাকে খাইয়ে দেবে আর পড়িয়ে দেবে, এটা হবে না। কেননা ভগবান আমাদেরকে কর্মাধিকার, জ্ঞানাধিকার দিয়েছেন, আমাদের কর্মের অধিকার দিয়েছেন, জ্ঞানাধিকার দিয়েছেন, বিবেক দিয়েছেন। এটা যদি আপনি কাজে লাগান, তাহলে আপনি কি হবে? আপনার পদোন্নতি হবে, সুফল পাবেন। আর এর যদি কুপ্রয়োগ করেন, একটা কাউকে অধিকার দেওয়া হলো, সে আজ থেকে জাজ হবে, বিচারক। এখন বিচারক যদি সুবিচার না করে, কি হবে? তার প্রমোশন না ডিমোশন? ঠিক তেমনি ভগবান অনেক কৃপা ফলে দয়া করে আমাদেরকে মনুষ্য জন্ম দিয়েছেন। এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি হরির আরাধনা না করি, তাহলে প্রমোশন হবে না ডিমোশন হবে? এরপর কি হবে আর কেউ জানে না। এই জন্য দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে মহাজনগণ খেদোক্তি করলেন, যে এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে যদি ভগবানের প্রতি তার রতির উদয় না হয়, কৃষ্ণ ভজন যদি না করে, দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিবকার। সংসারে যারা ভোগী, কর্মী, জ্ঞানী, তাদের দুঃখ। আজকে ঠান্ডা, বাপরে বাপ কি ঠান্ডা, আজকে বৃষ্টি বাদলের দিন, দূর কোথাও বেরোতে পারছি না, এটাই দুর্দিন। আর বলবেন না, সাধুগণ যখন ভিক্ষায় যায় কারো বাড়িতে, না আজকে ঠাকুরের সেবার জন্য দিতে পারবো না,
বাড়িতে অনেক রোগ, সবার রোগ, বাড়িতে এই অসুখ চলছে, অমুক অসুখ চলছে। আর যে অভাগা, যে ভগবানের নামে, যে ভগবানের সেবায় তোমার সমস্ত বিপদ দূরীভূত হতে পারে। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত অভিবা জয় স্মরণ পুণ্ডিরী কাকসং বাহ্য অভ্যন্তর সুচ। সেখানে বাড়িতে নাকি কাল সুজ হলে, ওই সুজ হলে, ওই মূল্যে তার নাকি হরিনাম হরিভজন, আবার বাড়িতে সেবা পূজাও বন্ধ করে দেয়। আছে কি আপনাদের এলাকায়? এইরকম খুব আছে না? মানে ভগবানের নামে জীব শুদ্ধ হতে পারে, সেই ভগবানের নাম আর ভগবানের সেবাও বন্ধ করে দেয়। কিরকম দুরবস্থা! এই কারণে ওই এক আঙ্গুল হচ্ছে সাধকের সাধন চেষ্টা। আপনি যদি এগোন, ভগবানও আপনার দিকে এগোবে।